নমস্কার বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে, এর আগের দিন দুটো ভিডিও বানিয়েছিলাম, অর্ডিনারি রেসিডেন্স সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট কী করে অ্যাপ্লাই করতে। আজকের ভিডিওটি হচ্ছে ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সি সার্টিফিকেট যখন অ্যাপ্রুভেল হয়ে যাওয়ার পর আপনারা কিভাবে ডাউনলোড করবে, চলুন তা বিস্তারিত জানা যাক। সবার প্রথম যে কোনো একটা ব্রাউজার খুলে নিতে হবে। ব্রাউজার খুলে নেওয়ার পর আপনাকে সার্চ করতে হবে ই ডিস্ট্রিক্ট পোর্টাল। ই ডিস্ট্রিক্ট লেখার পর এই ওয়েবসাইটটি খুলে যাবে। ওয়েবসাইটটি খুলে যাওয়ার পর লগ ইন অ্যান্ড সাইন আপ অপশানটি ক্লিক করুন। সাইন আপ অপশানটি ক্লিক করার পর এখানে ইউজার নেম পাসওয়ার্ড বলে, যদি আপনি নতুন রেজিস্ট্রেশন করেন তখন রেজিস্টার অপশানটি ক্লিক করুন। এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখতে হবে। তারপর আপনি যে ইমেল আইডিটা দিতে চাইছেন সেই ইমেল আইডিটা দিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়ার পর আপনাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ প্রুফ, মাস, ডেট, ইয়ার্স প্রুফে লিখতে হবে। লেখার পর এন্টার ইউর ইউজার নেম যেখানে বলেছে ওখানে আপনাকে নতুন একটা ইউজার নেম লিখে নিতে হবে। ইউজার নেমটি তৈরি হয়ে যাওয়ার পর রেজিস্টার অপশানটি ক্লিক করুন। রেজিস্টার অপশানটি ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর আবার লগ ইন অপশান ক্লিক করুন। যে ইউজার নেমটি ওখানে দিয়েছিলেন ওই ইউজার নামটি এখানে লিখুন। যে ইউজার নেমটা আপনি তৈরি করুন, ইউজার নেমটি এখানে তৈরি করে নেওয়ার পর নিচে দেখুন এন্টার ইউর ক্যাপচার, যে ক্যাপচারটি আছে সেম টু সেম ওখানে লিখুন। ক্যাপচার কোডটি লেখা হয়ে গেলে সিং ইন যে অপশানটি আছে অপশানটি ক্লিক করতে হবে। অপশানটি ক্লিক করার পর আপনি যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়েছিলেন ওখানে রেজিস্টার করার সময় সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে ওটিপি আসবে। ওটিপিটি এখানে পুট করার পর সাবমিট বাটনটি ক্লিক করুন। ওটিপিটি লেখা হয়ে গেছে, এরপর সাবমিট অপশানটি ক্লিক করতে হবে। সাবমিট অপশানটি ক্লিক হয়ে গেলে এমনি একটা ইন্টারফেস চলে আসবে। অ্যাপ্রুভ অপশানটি ক্লিক করবেন। এখানে অর্ডিনারি ইনকাম সার্টিফিকেট দেখুন লেখা আছে কোনটা অর্ডিনারি কোনটা ইনকাম সার্টিফিকেট। অর্ডিনারি করলেন, এখানে অ্যাচলমেন্ট নাম্বারটা আছে ফার্স্ট লাস্টে যেটা আছে ডাউনলোড অ্যাচলমেন্ট, এখানে যে অ্যাচলমেন্ট নাম্বারটা ছিল অ্যাচলমেন্ট নাম্বারটা এখানে দেখা যাবে। তারপর মিডিলে যেটা আছে ওই নাম্বারটা ওখানে দেখা যাবে। মিডিলে যেটা আছে এখানে আপনি যে ফর্ম ফিল আপটা করেছিলেন সেটা দেখা যাবে, কবে কি অ্যাপ্রুভ হয়েছে না হয়েছে সেটাও দেখা যাবে। এখানে চোখে প্রিভিউ অপশানটা আছে, এখান থেকে আপনি ফর্মটা চেক করতে পারবেন, সব ডিটেলসগুলো কী ফিল আপ করেছেন না করেছেন। ব্যাক আসার পর ডাউনলোড সার্টিফিকেট যেটা আছে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এই অপশানটি দেবে। এইখান ক্লিক করার পর আবার এই পেজটি ওপেন হবে, এখান থেকে আবার ওটা ডাউনলোড করে নিতে হবে। ক্লিক করুন, ক্লিক করার পর দেখুন ইনকাম সার্টিফিকেট বা অর্ডিনারি রেসিডেন্স সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যাবে। এটা যদি থাকে নিচে ভ্যালিডিটি যদি না হয়ে থাকে, ভ্যালিডিটি কী করে করতে হয় সেই বিষয় নিয়ে একটা আমি ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাকে এই পেজটা ব্যাক করে নিতে হবে। আমি ছোটো করে নিচ্ছি আরও। দেখুন এখানে নিচে যে ভ্যালিডিটি কোশ্চেন চিহ্ন দিচ্ছে ওটা গ্রিন কালারে টিক মার্ক আসবে ভ্যালিডিটি হয়ে যাওয়ার পর। এটা আমি একটা ভিডিও নিয়ে আসছি খুব জলদি। ডাউনলোড হয়ে যাওয়ার পর হয়ে গেছে ইনকাম সার্টিফিকেট। এরপর আপনি ওটা প্রিন্ট আউট বের করে নেবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যদি বেশি কিছু কমেন্ট অসুবিধা হয় শেয়ার করে অবশ্যই পাশে কমেন্ট করে থাকবেন। জানাবেন, আমি ধন্যবাদ। রিপ্লাই দেওয়ার চেষ্টা কমেন্ট করব। শেয়ার করে ধন্যবাদ। পাশে থাকবেন।